আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তা আমরা ব্যবসা করব হালাল ব্যবসা। কি ব্যবসা? কিন্তু আমরা হারাম ব্যবসা করব। তো দেখবেন আমাদের দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি হলো সুদখোর। সবারে বলতেছি না, অধিকাংশ। যে মসজিদের টাকা দেয়, বেশি বেশি টাকা দেয়, বড় লোক দিকে মসজিদের কমিটির টাকা দেয়। মূলত মসজিদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে যোগ্যতা লাগে। কথা কেন আকাশটা বাবা থাকলে চলে, এরপরে বোঝা মুহাজ কি জিনিস। সুদখোর যদি আমার বিরুদ্ধে লাগিয়ে থাকে, আমার কি খালি মাঠে ভালো আপনারা যাবেন গা? হাত উঠছে না। এই যে বেড়া খালি পাগল 4-5টা মাইল চলে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, দোলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তা গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্করিণী খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। ঠিক কিনা? সুদখোর রে, মসজিদের ভিতরে সুদ করে দেয়, সরকারি করে। কথা কোন ঠিক কিনা? সাফার দাঁত ফলাই দিবেন। মসজিদের সভাপতি কে হবে শুনলেন আমার কাছ থেকে? মসজিদের সভাপতির একটা সদস্য পর্যন্ত যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, যে সুদ খায় না, সে গরিব হতে পারে, সেই হবে মসজিদের পরিচালনা কমিটি। সুদ খাওয়া কি হালাল না হারাম? সুদ খাওয়া কি হালাল না হারাম? হারামের মধ্যে কোনো আরাম আছে? কয়েকদিন আগে বৃষ্টি বন্ধ ছিল। কথা কোন ঠিক কিনা? মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ তখন বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, সুদখোরের সাথে আমাদের কোনো আপোষ নাই। এই সুদখোরগুলোর কারণে সমাজের গরিব আরো গরিব হইতাছে। আর আমরা সুদখোরের বাদ দেয় না, আব্বা আপনি থাক দিব বাজার, আপনার থাক দিব বাজার, বাগান থেকে 50,000 টাকা লয়া মসজিদের টাইলস কিনে। দরকার নাই আমার টাইলস। সুদ করে টাকা দিয়ে আমার ফ্যানের দরকার নাই। সুদ করে টাকা দিয়ে টাইলসের দরকার নাই। সুদ করে টাকা দিয়ে এক গাড়ি বালু দরকার নাই। সুদ করে টাকা দিয়ে মসজিদে ইটের দরকার নাই। দরকার হয় গাছতলে নামাজ পড়বো, সুদ করে টাকা দিয়ে মসজিদে কাজে লাগাই কাম না। আমার মনে হয় যুবক মন্দিরে আমার লোক তাহে, আমার মনে হয় 24 ঘন্টার ভিতরে 70 বার হয়ে যাবে। আপনারা কি আছেন আমার সাথে? আমি এনজয় দিচ্ছি না, বাস্তব করছি। এই কথাগুলো বলতে গেলে হিম্মত লাগে, হিম্মত। এই দেশে প্রভাবশালীদের কাছে গরিব জিম্মি, এই জিম্মির হাত থেকে বাঁচতে গেলে আল্লাহর উপরে ভরসা করতে হবে। যার কেউ নাই তার কে আছে? মাদ্রাসা যারা পড়েন বুঝছেন, আমি প্রথম আয়াত পড়ছিলাম, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর, যারা ঈমানদার, তাদের অভিভাবক হলো একজন, তিনি কে? আর আল্লাহ যদি তার অভিভাবক হয়ে যায়, আমার আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। এর টেনশন আছে?
তাহিরে কি এই এলাকায় এই গাজীপুর আয়া টেনশন করার দরকার আছে? আর কোন সুৎকুর কি আমার সামনে হারিবার সাহস আছে? বেটারা যে মনে হয় কলজেটা খারাপ না, তাহিরি কাউকে ধরে না, দললে ছাড়ে না, তাহিরি কাউকে এমনি ধরে না। তুমি মসজিদে এসে ফৌজদারি করো, মসজিদে এসে ইমাম সাহেব দাস দমক মারো, 10টা বেতন দাও না 20টা দমক মারো, বাবার তোরা সাফা মার তুইব। ইমাম সাহেবের সামনে সবটাইতে বলে না, তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, মুয়াজ্জিনকে সম্মান দিয়ে কথা বলতে হবে, ইমাম সাহেবকে সম্মান দিয়ে কথা বলতে হবে, তাকে ইনসাফ করে বেতন দিতে হবে। দেখেন কি হলো আমার দেশের অবস্থা, দেখেন এই কথা কেউ কয় না, সাহস হয় না বাবা, ওরা সাহসে পুরো দিকে কয় না। আরে বিশ্বের বিল কত বসে, না পালে বলে থাকবে। বিশ্বের বিল কত দিনে নামাছে? আচ্ছা ওয়াইফাই বিল কত? কত? 500। নিম্নে দরস্তা বাবা, নিম্নে দরস্তা বাবা। আচ্ছা 700 তাহলে ডিশ বিল 300, এই দিনটা ধরেন না 500, 7 আর 3 কত? মাসে কত দিলেন? আচ্ছা 12 মাসে কত? 12 মাসে কত? 12 মাসে 12,000 টাকা বিল দিতে শরীর কাঁপন ধরে না। আর রমজান মাসটা আইলে ইমাম সাহেবকে 1,000 টাকা দিতে তোমার বুকটা কাঁপে কেন? আরে এই কথা কোন রে, এই কথা কোন ধরে করে না। এরা মনে করে ইমাম সাহেব কোনো উপায় নাই, এর লাগে ইমামতি করে না। ইমাম সাহেব উপায় নাই দিকে ইমামতি করে না, শুধু মেহরাবদারে পাহাড় দেওয়ার জন্য ইমামতিটা করে। ইমাম সাহেবের সেই শরীর নাসিন, এই সিন্দি ছাড়াইও মাসে 20,000 টাকা রুজি করতে পারবো, মাছ বেচতে 50,000 টাকা রুজি করতে পারবো, সিন্দি ছাড়াইও 10,000 টাকা রুজি করতে পারবো। আরে মোদি মানে কোনো চাকরি করলো সে তার সংসারটা তার চেয়ে ভালো চালাইতে পারবে, কতক্ষণ ঠিক কিনা? এরপর 8,000 টাকা বেতন হয়ে ফেরে থাকে, 8,000 টাকার বেতন দ্বারা ইমাম রে সুদ করে আয়া ইমাম সাহেব ফ্যানটা ময়লা কি লেগে মনটা তো ফুটাটা ঘুরলে কামড় করতাম। আমার যদি হয়তো বইলা ময়লা দেখি আর ফুটফুস আছে ফ্যানটাকে পরিষ্কার করে দেন, এর লেগে আমি একটু কি হবে আলেম হয়ে ইমাম সাহেব সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে কি হক? আপনি তো শুনিয়েন না, আমি তো হক কথা বলতেছি, আবার কয়েন না যে আমি উল্টাপাল্টা ওয়াজ করতেছি। পরিষ্কার কথা, যেই ব্যক্তি সুদ খাইব, রাসূল বলছেন যেই ব্যক্তি সুদ খাইব, রাসূল বলছেন যেই ব্যক্তি সুদ খাইব, সুদ করে 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। আমি কি সুদ করে বইকে কিটা বালা করছি না খারাপ করছি? বালা করছি। এর পর থেকে ফিরে হঠাৎ ধরে গেছি বাবারে বাজার বাবা আমনে সুদের টেহা দিয়া কবুতর, কোয়েল পাখি, বক, দেশি মুরগি, হাঁস, বাইন মাছ পালন। আরে আরে আমি তো আসিনি রে, আসিনি যাওয়ার সময় বাবা কবুতর, দেশি মুরগি, এরপরে আপনার রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, হাসি, দেশি মুরগি, মহিষ, এই 10 প্রকারের সুদের টেহা দিয়া কিনে না, এই 10 প্রকারের আইটেম খাওয়ার চাইতে সুটকির ভর্তাকে দিয়া হালাল টাকা দিয়া সুটকির ভর্তা দিয়া ভাত খান, শান্তি আসেনি? শান্তি আসেনি? দেখবেন কাহিনী করো, কাহিনী কাহিনী করো না, কাহিনী করো না। ও ঠিক আছে, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে
দেখবেন যিনি হারাম খায় ভিতরে বালা করে দূর তো পারে রোদ্রে গেলে তো আর যেই বেটা হালাল খায় সারাদিন বিলে ভরে থাকে শুটকির কথা তো খাচ্ছে শরীরে কি হ্যাঁ ঠিক আছে নিও এই জন্য হালাল খাইবেন হালাল খাইলে বরকত দেওয়ার মালিক কে ইজ্জত দেওয়ার মালিক কে রহমত দেওয়ার মালিক কে আমি হাসন মাঠের ওয়াজ করতে যাই সুদ কুত্তারে ধরে নিয়েছি কারণ আমার জীবনে সবচেয়ে বড় শত্রু হলো সুদপুরের গান্ধিককে বাবা চলবো ইয়াবা চলবো গাঞ্জা চলবো নেশা চলবো বাস জবানদারে পবিত্র রাখেন এই চোখ দিয়ে আমার রাসূলকে দেখতে পারবেন এই দিলটাকে ঠিক রাখবেন কবরে গেলে জান্নাতের গালিচা